রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি এসে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, ব্যবস্থাপনায় সব রকমভাবে তাদেরকে তারা সন্তুষ্ট কিনা সেই খোঁজখবর নিচ্ছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। অরূপদা, এই 3টি জেলা থেকে মোটামুটি কীরকম মানুষ এলেন? এখন পর্যন্ত আমাদের কাছে যা হিসেব, প্রায় 7-7.5 মানুষ তারা চলে এসছেন, মানে আমাদের দলের কর্মী সমর্থক নেতৃত্বরা চলে এসছেন। আরও প্রচুর মানুষ এখনও আসছেন। মানে আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে টান মমতা ব্যানার্জির প্রতি, তারা আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা আসছেন। এবং কালকে সমস্ত রেকর্ড, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজের রেকর্ড নিজেই ভাঙেন, তো কালকে সমস্ত রেকর্ড ভেঙে যাবে। যদি রাজনৈতিক তাৎপর্যের কথা রূপদা, 2024-এ প্রায় 2/3 আসন এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে, উপনির্বাচনে 100 এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 3টি জেলার মানুষ এখানে এসছেন সেখানেও তৃণমূল গত লোকসভা থেকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। সার্বিকভাবে 2 বছর পর বিধানসভা ভোট, কি রাজনৈতিক বার্তা মানুষ আশা করতে পারে? আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সবাই মুখিয়ে আছি যে কালকে আমাদের দলনেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেই বার্তাকে পাথেয় করে আগামী দিন আমরা এগিয়ে চলব এবং 2026-কে সামনে রেখে লড়াই করব। আমাদের লড়াই মূলত হচ্ছে মানুষের উন্নয়ন, বাংলার উন্নয়ন, বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আর কিছু মানুষ আছেন যাদের সঙ্গে মানুষ নেই, ফাটা ফুটবল আপনারা পাম্প করে যাচ্ছেন, তারা হচ্ছে মিডিয়া পার্টি। এখন মিডিয়া পার্টি দিয়ে টিভিতে দেখানো যায়, মিডিয়া পার্টিকে প্রচার দেওয়া যায়, ফাটা ফুটবলকে তো ফুলিয়ে খেলা যায় না। কেন বাংলার মানুষ আস্থা রাখেন মমতা ব্যানার্জিকে, বিশ্বাস করেন মমতা ব্যানার্জিকে, ভরসা করেন মমতা ব্যানার্জিকে, এবং তারাই জানেন যে বাংলার উন্নয়ন যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি। আগামী দিনে তাদের চলার পথ আরও যিনি প্রশস্ত করবেন তার নামও মমতা ব্যানার্জি। তাই মানুষ দুহাত ভরে শুধু আশীর্বাদ করেন না, তার ডাকে, তার টানে আজকে লক্ষ লক্ষ মানুষ কলকাতামুখী হয়েছে। শেষ প্রশ্ন, এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে আপনি বলছেন প্রায় 7-8 হাজার লোক ইতিমধ্যে এসে গেছেন, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা আপনারা করছেন যাতে তাদের এখানে যে 1-2 দিন থাকছেন সেটা কিছুটা? আমাদের দলের তরফ থেকে তাদের একটা থাকার ব্যবস্থা এবং সামান্য ডাল ভাত খাওয়াবার ব্যবস্থা দল আমাদের দায়িত্ব দিয়েছেন, দল সব ব্যবস্থা করে দিয়েছেন, আমরা শুধু দেখাশুনো করছি। সেই তদারকিটাই কিন্তু এই মুহূর্তে অরূপ বিশ্বাস করছেন। ঘুরে ঘুরে যারা এসছেন কর্মী সমর্থকরা এখানে অনেকেই রয়েছেন, অনেকে আবার বেরিয়েছেন আশপাশের জায়গা দেখতে, তারা ঠিকঠাকভাবে আছেন কিনা সেই তদারকি করছেন। এবং পাশাপাশি ক্রীড়ামন্ত্রী তিনি ফুটবলের অনুষঙ্গ টানছেন বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে। আপাতত এটাই দেখার যে দাবি তৃণমূলের তরফে করা হচ্ছে যে এই 21শে জুলাই অন্য 21শে জুলাইয়ের রেকর্ড ভেঙে দেবে, সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা বোঝার জন্য আর মাত্র 24 ঘন্টা বাকি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রচুর জেলা থেকে 3টি জেলা থেকে মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছেন। তারা কালকে সবাই 21শে জুলাই মুখী হবেন। আগামী 24 ঘন্টা পরে এই 21শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই আপাতত নজরে। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। আরও 3 প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, 3জনকেই ধন্যবাদ। আগামীকাল 21শে জুলাই, আর তার আগে নিজের এক্স হ্যান্ডেলে 21শে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একটি দিন। অত্যাচারী সিপিআইএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। দেশ এবং দশের জন্য আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবেও পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি। ধর্মতলায় শহীদ স্মরণ তথা মা মাটি মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। সবার সগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্য বারের মতো সাফল্যমণ্ডিত হবে এই বিশ্বাস আমি রাখি। 21শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম শহীদ স্মরণে রইল মোদের হাজার হাজার সেলাম।